চীনের পথে হেঁটেই আমেরিকার বিরোধিতা, পরমাণু বোমা পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবি ওড়ালো বেইমান পাকিস্তান। পরমাণু অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান। এক সাক্ষাৎকারে সম্প্রতি এই দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠেছে যে বারবার বালুচিস্তানে এত ভূমিকম্প হয়, সেটার পেছনে কি রয়েছে নিউক্লিয়ার টেস্ট? আসলে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। পাশাপাশি রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াও যে লুকিয়ে নিউক্লিয়ার বোম টেস্ট করছে সেটাও দাবি করেছেন তিনি। ট্রাম্পের এহেন দাবির উত্তর অবশ্য দিয়েছে পাকিস্তান। সিবিএস নিউজ পাকিস্তানের এক বিরাট আধিকারিককে প্রশ্ন করলে তিনি জানান, নিউক্লিয়ার টেস্ট পাকিস্তান করছে না। আন্তর্জাতিক আইন ভেঙে কোনো কাজই ইসলামাবাদ করে না। তবে পাকিস্তানের এই ভালো মানুষই মানতে নারাজ অনেক বিশেষজ্ঞ। তাদের মতে পাকিস্তান মুখে এক আর কাজে এক, তাদের বিশ্বাস করার কোনো মানেই হয় না। তাই তো ট্রাম্পের দাবি সামনে আসার পরই বালুচিস্তান আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ এখানেই শেষবার নিউক্লিয়ার টেস্ট করে পাকিস্তান। আর ঘটনাচক্রে সেখানেই গড়ে প্রতি বছর 29 বার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের সঙ্গে নিউক্লিয়ার টেস্টিংয়ের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাই এখন বিরাট প্রশ্ন। নিউক্লিয়ার টেস্টিংয়ের সঙ্গে কি জড়িত এই ভূমিকম্প? এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর নেই, কারণ নিউক্লিয়ার টেস্টিং এবং ভূমিকম্প নিয়ে একাধিক গবেষণা হয়েছে এবং এখনও চলছে। এই প্রসঙ্গে একটা গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ল্যাবরেটরিতে। সেখানে দাবি করা হয়েছে যে ভূমিকম্প হতে পারে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। শুধু তাই নয়, একটা সিগন্যাল ডিটেক্টর যন্ত্রের মাধ্যমে 1.7 টনের কোনো বিস্ফোরণকে 97% পর্যন্ত ধরা যায়। এই গবেষণার নেতৃত্ব দেন জসুয়া কারমাইকেল। এটি প্রকাশিত হয় বুলেটিন অফ দ্য সিসমোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায়। বালুচিস্তানে ভূমিকম্পের পেছনে কী কারণ সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে একটা কথা জেনে রাখুন, এই অঞ্চলটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের ওপরে অবস্থিত। এক্ষেত্রে ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে প্রবেশ করছে ইউরেশিয়ান প্লেটের নিচে, যার ফলে প্রেশার বাড়ছে আর সেই কারণেও ভূমিকম্প হতে পারে। তাই এটা নিশ্চিত করে বলা যাবে না যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্টের জন্যই সেখানে ভূমিকম্প হচ্ছে। তবে তাই বলে ইসলামাবাদকে বিশ্বাস করে লাভ নেই, এরা অনেক কিছু করতে পারে। সম্প্রতি আমেরিকান সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া, পাকিস্তান সবই পরমাণু পরীক্ষা করছে। রাশিয়াও পরমাণু পরীক্ষা করেছে, তবে ওরা এই বিষয়ে জানিয়েছে। তবে সবাই এটা জানিয়ে করে না। দেশের মাটিতে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে সুরক্ষিত গোপন স্থানে পরমাণু পরীক্ষা করা হয়, তাই সহজে জানা যায় না। আমরাও তাই এবার পরমাণু পরীক্ষা করব। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Because they test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear weapons. They don't weapons. go and tell you about it. And, you know, as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সেনাবাহিনীর প্রতি তার পারমাণবিক পরীক্ষার নির্দেশ দ্বিগুণ করেছেন। তিনি বলেছেন, খুব শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আমেরিকার পারমাণবিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে একই সঙ্গে নতুন ভূগর্ভস্থ বিস্ফোরণের ওপর যোগ দিয়েছেন। ট্রাম্পের এই নির্দেশ রাশিয়ার পোসাইডন নামক একটা পরমাণু চালিত জলের নিচের ড্রোন পরীক্ষা করার ঠিক পরই এসেছে। রাশিয়ার পরমাণু পরীক্ষাগুলোর পরে আমেরিকা এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে। ট্রাম্পের নির্দেশে 33 বছরের পুরনো স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। যদিও পরিস্থিতি দেখে ক্রেমলিন উত্তেজনা কমানোর জন্য বলেছে যে রাশিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলো পারমাণবিক ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশের পরপর পরমাণু পরীক্ষা ভারতের সম্ভাব্য পুনরায় হাইড্রোজেন বোমার উৎপাদন যাচাই করার সুযোগ করে দিতে পারে, যা নিয়ে অতীতে সন্দেহ তৈরি হয়েছিল। 2025 সাল পর্যন্ত 9টা দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দেশগুলি হলো আমেরিকা, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এর মধ্যে 5টি আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন হাইড্রোজেন বোমা নিশ্চিত করেছে, যেখানে ভারত এবং উত্তর কোরিয়ার দাবি বিতর্কিতই রয়ে গিয়েছে।
তীরের পথে হেঁটেই আমেরিকার বিরোধিতা। পরমাণু বোমা পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবি ওড়ালো বেইমান পাকিস্তান। পরমাণু অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান। এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বারবার বালুচিস্তানে এত ভূমিকম্প হয়, সেটার পেছনে কি রয়েছে নিউক্লিয়ার টেস্ট? আসলে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। পাশাপাশি রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াও যে লুকিয়ে নিউক্লিয়ার বোম টেস্ট করছে সেটাও দাবি করেছেন তিনি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আগে আপনাদের আরেকবার। Test because they test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear But they weapons. don't go and tell you about it. And as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. ট্রাম্পের এহেন দাবির উত্তর অবশ্য দিয়েছে পাকিস্তান। সিবিএস নিউজ পাকিস্তানের একটা বিরাট আধিকারিককে প্রশ্ন করলে তিনি জানান, নিউক্লিয়ার টেস্ট পাকিস্তান করছে না। আন্তর্জাতিক আইন ভেঙে কোনো কাজই ইসলামাবাদ করে না। তবে পাকিস্তানের এই ভালো মানুষই মানতে নারাজ অনেক বিশেষজ্ঞই। তাদের মতে পাকিস্তান মুখে এক আর কাজে এক, তাদের বিশ্বাস করার কোনো মানেই হয় না। তাই তো ট্রাম্পের দাবি সামনে আসার পরই বালুচিস্তান আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ এখানেই শেষবার নিউক্লিয়ার টেস্ট করে পাকিস্তান। আর ঘটনাচক্রে সেখানেই গড়ে প্রতি বছর 29 বার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের সঙ্গে নিউক্লিয়ার টেস্টিংয়ের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাই এখন বিরাট প্রশ্ন। নিউক্লিয়ার টেস্টিংয়ের সঙ্গে কি জড়িত ভূমিকম্প? এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর নেই, কারণ নিউক্লিয়ার টেস্টিং এবং ভূমিকম্প নিয়ে একাধিক গবেষণা হয়েছে এবং এখনও চলছে। এই প্রসঙ্গে একটা গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ল্যাবরেটরিতে। সেখানে দাবি করা হয়েছে যে ভূমিকম্প হতে পারে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। শুধু তাই নয়, একটা সিগন্যাল ডিটেক্টর যন্ত্রের মাধ্যমে 1.7 টনের কোনো বিস্ফোরণকে 97% পর্যন্ত ধরা যায়। এই গবেষণার নেতৃত্ব দেন জাসুয়া কারমাইকেল। এটি প্রকাশিত হয় বুলেটিন অফ দ্য সিসমোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায়। বালুচিস্তানে ভূমিকম্পের পেছনে কি কারণ সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে একটা কথা জেনে রাখুন, এই অঞ্চলটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের ওপরে অবস্থিত। এক্ষেত্রে ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে প্রবেশ করছে ইউরেশিয়ান প্লেটের নিচে, যার ফলে প্রেশার বাড়ছে, আর সেই কারণেও ভূমিকম্প হতে পারে। তাই এটা নিশ্চিত করে বলা যাবে না যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্টের জন্যই সেখানে ভূমিকম্প হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।